কেমন দেখলেন প্রথম ইনিংস? হটস্পটটা কি মোসাদ্দেকের ব্যাট কিনা? মোসাদ্দেকের ক্যারিয়ার সেরা ব্যাটিংয়ে বাংলাদেশের 284 8 উইকেটে, অস্ট্রেলিয়ার সামনে টার্গেট 285। এভাবে শিরোনাম আপনি দিতেই পারেন, কেননা ওর 52 ছিল ক্যারিয়ার বেস্ট মোসাদ্দেকের। এবং এই একজন খেলোয়াড় বছরের পর বছর রান করছেন, এবং কেন আমরা নির্বাচকদের উপর, সিলেক্টরদের উপর আস্থা রাখবো না? কেন যারা থিঙ্ক ট্যাঙ্ক তাদের উপরেই আমাদের আস্থা রাখতে হয়? এটা কিন্তু বহুবার অতীতে প্রমাণিত হয়েছে, আরও একবার প্রমাণিত হলো। হাবিবুল বাশারের সুমনের নেতৃত্বাধীন এই দলটা বেছে নিয়েছেন। বাতাসে কিন্তু অনেকগুলো নাম ছিল, অপশনস। সোহান এবং মোসাদ্দেককে বেছে নিয়ে স্ট্রেট অ্যাওয়ে মোসাদ্দেককে ম্যাচে খেলার সুযোগ করে দেয়া, এবং সেই সুযোগটা দুহাত পুরে নিজের করে নেয়া মোসাদ্দেক সৈকত শুধু নিজের জন্য রান করেননি, দলের হাল ধরেছেন। বিপর্যস্ত অবস্থায় দলকে একটা সম্মানজনক এবং অনেকটাই বেটার পজিশনে পৌঁছে দিয়েছেন। 285 অ্যাট মিরপুর ইন সেকেন্ড ইনিংস, মানে খুব সহজ হয়ে যাবে এটা ভাবার সুযোগ নেই যে কাইন্ড অফ বোলিং অ্যাটাক বাংলাদেশ দলের রয়েছে। আমি একটু শুরুর থেকে আসতে চাই। আমি বলবো যে টস হারাটা পয়মন্ত হয়েছে বাংলাদেশ দলের জন্যে, কেননা যে কোনো ফ্রেশ পিচে শুরুর আধা ঘন্টা মানে নির্বিঘ্নে কাটিয়ে দেওয়ার পর যে ব্যাটিং ফ্রেন্ডলি সিচুয়েশনটা থাকে, সেইটা ক্যাশ ইন করতে হয়তো বাংলাদেশও টস জিতে ফিল্ডিংই নিত, ব্যাটিং করবার দুঃসাহস হয়তো নিত না। কিন্তু টস হেরে যাওয়াতে অপশানস ছিল না, সুযোগ পেয়েছি, ব্যাটিং করেছি, এবং শুরুটা উদ্বোধনী জুটি ফেল করলেও সেকেন্ড উইকেট পার্টনারশিপটা রিপিয়ার ড্যামেজ করেছে। 91 রান পার্টনারশিপ শান্ত এবং তানজিদ তামিমের মধ্যে। দেন ওই জুটিটার ফলো আপ আমাদের ঠিকঠাক হয়নি, লিটন এসে আর্লি আউট হয়ে গেছে। হৃদয়কে একটু বেমানান লেগেছে। হৃদয়ের শুরুটা বেশ সাবলীল ছিল, ঘরোয়া ক্রিকেটেও তিনি এবার দুর্দান্ত রানের মধ্যে আছেন, ইন্টারন্যাশনাল ক্রিকেটেও লাস্ট সিরিজেও তিনি রান করেছেন। হি ইজ এ মোর অফ এ কনসিস্টেন্ট পারফর্মার বাংলাদেশ দলের। কিন্তু মোসাদ্দেক তাকে ছাপিয়ে গেলেন। সামহাও তিনি বড় করতে পারেননি, হয়তো প্ল্যান বিতে ছিলেন, অ্যাঙ্কারিংয়ের দায়িত্বটা তার দিকে ছিল। এনিহাও আমাদেরকে মানে চোখ ধাঁধিয়ে দিয়েছেন অভিজ্ঞ তাসকিন। তিনি ব্যাটিংয়ে আরেকটু মনোযোগী হলে, একটু বেসিক মেনে সিনিয়র মানে ব্যাটারদের যদি সহায়তা করেন, বাংলাদেশ প্রতিদিন এরকম ক্রাইসিস ম্যানেজ করতে পারবে এবং ভালো ভালো টোটালের দিকে এগিয়ে যেতে পারবে। তারই একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে আজকের এই ইনিংস। 284 8 উইকেটে, অ্যান্ড ইট কুড বি এ ডিফেন্ডেবল টোটাল। খেলার মাঝখানে দাঁড়িয়ে আমার তাই বলতে ইচ্ছে করছে। বোলিং কার্ড নিয়ে তো আপনি ডেফিনেটলি বলেছেন, বাট পার্টনারশিপগুলো ছিল অসাধারণ। ইভেন লাস্ট পার্টনারশিপটা শেষ বলে তাসকিন আউট হওয়ার আগেও যে রানটা তারা করলো, স্পেশালি আমাদের মোসাদ্দেক সৈকত অ্যান্ড তাসকিন আহমেদ, অষ্টম উইকেট জুটিতে পার্টনারশিপটা ঠিক কত ছিল? এক্সিলেন্ট, জাস্ট অ্যারাউন্ড 50। এক্সিলেন্ট একটা পার্টনারশিপ। সো পার্টনারশিপ যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো ফরম্যাটে। এখন দেখেন, বাংলাদেশ দলকে স্বস্তিতে থাকার সুযোগ নেই। অস্ট্রেলিয়া আগেই বলেছি কেন হাইলি প্রফেশনাল, কেন তারা 33 বলে 45। দারুণ এফেক্টিভ, খুবই কার্যকর একটা জুটি, 33 বলে 45 রানের। এখন দেখেন সেকেন্ড ইনিংসে আমাদের বোলিং ইউনিটকে আপ টু দ্য মার্ক বল করতে হবে, নিজেদের মানে স্ট্রং জোন, উইক জোনগুলো জানতে হবে, ফিল্ডিংয়ে প্রপার ব্যাকআপ দিতে হবে, ক্যাচ ড্রপ করা চলবে না। ওরাও ভালো ভালো ক্যাচ ধরেছে। সব মিলিয়ে আমার মনে হয় যে ব্যাটাররা বোর্ডে যথেষ্ট রান দিয়ে দিয়েছে এই রানটাকে ডিফেন্ড করার জন্যে। টাইট, অ্যাকিউরেট, নিয়ম মেনে বল করতে হবে আমাদের বোলিং ইউনিটকে, এবং বোলিংয়েও যথেষ্ট বৈচিত্র্য আছে। একজন 3জন ইনফর্ম সিমার রয়েছে, তাসকিন, মুস্তাফিজ, অ্যাজ ওয়েল অ্যাজ নাহিদ রানা, দ্য নিউ সেন্সেশন ইন ওয়ার্ল্ড ক্রিকেট। আর স্পিনে দেখেন, ক্যাপ্টেন মেহেদি মিরাজ ব্যাট হাতে ব্যর্থ হলেও স্পিনটা তার ভালোই যাচ্ছিল টানা কয়েকটা সিরিজ জুড়েই। সো হি কুড বি ভেরি এফেক্টিভ ইভেন টুডে। আর তার সাথে তানভীর ইসলাম, তাকেও জ্বলে উঠতে হবে। কেন তিনি একাদশে বিবেচিত হয়েছেন? হি হ্যাজ টু প্রুভ সাম থিংস। এবং সাথে মোসাদ্দেক যদি 2-4 ওভার হাত ঘোরাবার সুযোগ পেয়ে নিজেকে প্রমাণ করে দিতে পারেন যে ইয়েস, ইন অ্যাবসেন্স অফ সাকিব আই কুড বি দ্য অলরাউন্ডার, এবং অলরাউন্ডারের রোলটা আমার দ্বারাই প্লে করা সম্ভব। গ্রেট। হাবিবুর রহমান